বলে যারা বুঝিয়াও বুঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষ বলেন আছে না নাই? এরা কেমন এমন হলো গো? এদের সাথে আল্লাহর কোরআন নাই, এই জন্য এরা জানোয়ারের চেয়েও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলো? যারা আমার বাংলাদেশের টাকা চুরি করলো এরা আসলে শিক্ষিত নয়, এরা শয়তান। কথা বলে না? যে সমস্ত এমপি মন্ত্রীরা আমার বাংলাদেশের টাকা চুরি করেছে, কয়টা কোরআনের হাফেজ, কয়টা মাওলানা? ও মুসলমান, কারণ এদের মাঝে যদি কোনো মাওলানা হাফেজ থাকে, বক্তা থাকে, তখন এদের যুদ্ধ অপরাধী টাইটেল দিয়া মাইরা ফেলে। ঠিক কিনা বলো? প্রয়োজনও শেষ। এ দুনিয়াটা হলো ল্যাট্রিনের মতো সুন্দর। আজকের নারী কালকের পেতনি, আজকের ক্ষমতাবান কালকের কালা পেতনি লেডি ফেরাও। হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খতিয়া। নবীজি বলেন দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বতে যারাই পড়েছে তাদের সব শেষ। এত টাকা চুরি করলো, আসামির কাঠগড়ায় দাঁড়াইলো, তার পক্ষে একটা আইনজীবী দাঁড়াইলো, এই টাকা দিয়া হলো কি? আরে বাংলাদেশে এমনও আল্লাহ আছে টাকা নাই, তার জুতা বহন করার জন্য হাজার হাজার আইনজীবী এমপি মন্ত্রীরাও পাগল। ঠিক কিনা? এই যে দুইজন মানুষ এখান থেকে চলে গেল, মাওলানা ইদ্রিস আলী সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা ইউনূস সাহেব দামাত বরকাতুহুম, হাজারো হাজারো আলেমের উস্তাদ, হাজারো 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 জাতির হাবার তারা তৈরি করেছে এদের জুতা সুদা করার জন্য। হাজারো হাজার আলেম তৈয়ার এখন। কালকেই রংপুরে ডাক দিবে, শুধু 1 ঘন্টার মধ্যে পুরো রংপুর বলো হয়ে যাবে। বিশ্বাস হয়? এটা হলো এলেমের কারণ। টাকাওয়ালার টাকা আছে, বন্ধু আছে, টাকা নাই, বন্ধুত্ব নাই, তখন ঘৃণা শুরু। কি? আর এলেমওয়ালার বয়স যত বেশি হয় বন্ধু তত বাড়ে। কথা কয় না? আমার ভাইরা আসছেন যে বুঝতো কিছু এখান থেকে নিয়ে যাবেন। ওয়াজ শুনি ঠিক, কিছু নিয়ে যায় না। নানা নাতি গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শুনে গভীর রাতে হুজুর দোয়া করছে। এখন নদী পার হতে হলে অবশ্যই লঙ্গি ভিজে যাবে। এখন হুজুরেই বয়ান করছে হাঁটুর উপরে লঙ্গি তুলা গুনাহ। নানা হাত তুলছে, লঙ্গি আর তুলবো না, ফরজ তরফ করবো না। নদী পার হয়ে বাড়িতে যাবে। নাতি কয় দাদা রাতের বেলা না হয় কোথাও থাকি, সকালবেলা তো নৌকা চলবে, নৌকায় পার হয়ে যাবো। কয় না দেখ আমি কেমনে পার হই। দাদা যতই পানির মধ্যে যায় ততই লঙ্গি উপরে তোলে, তুলতে তুলতে কাঁধের উপর লঙ্গি। কয় দাদা আপনি না একটু আগে ওয়াদা করলেন আর ফরজ তরফ করবে না? কয় কথা কম কর, তোর আব্বা দুনিয়াতে আসার আগ থেকে আমি ওয়াজ শুনি। ফায়দা হলো আমি ওয়াজ বাড়ি নিয়ে যাই না, যেখানকার ওয়াজ সেখানেই রেখে যাই। আপনারাও কি তাই করবেন?
আসছে অনেক কপালপুরা মাহফিলে, আইয়া কসমেটিক দোকানে দোকানে ঘুরে পাপড় খাইতেছে, বাদাম টিপতেছে, চাটা টাই না যাওয়ার সময় কি নিয়ে যাবে? কিছু গুনা আর বেলুন। কথা কয় না, বেলুন নিয়ে যায়, বেলুন এমনি এমনি মানুষকে দেখায় ও আজ বাড়ি গেছে বেলুন নিতে। কত বড় কপাল পুড়ে গেল আমগো। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, কোরআন ও হাদিসের মজলিসে যারা বুঝিয়াও বসে না বুঝিয়াও বসে, আমার আল্লাহ তাদের জীবনের তামাম সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে দেয়। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু সগীরা গুনাহ বান্দা করে না, কবিরা গুনাহও করে। বান্দা যদি আখিরি দোয়ার সময় চোখের পানি ছেড়ে খাঁটি তাওবা করে বাড়ি যেতে পারে, বান্দার চোখের পানি নাকের ডগার নিচে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলি মাফ করিয়া ওই বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। ও দুনিয়ার ইমানদারেরা, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াতে কারিমা পড়েছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে 65টি। আয়াতটা একবার যারা তেলাওয়াত করবে বা শুনবে, আমার আল্লাহ তাদের আমলনামায় 650টা নেক জমা করে দেয়। আরো জোরে বলেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের, আমাদের রবকে, সবাই বলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়। আল্লাহ বলে, যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে গো, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি করে দেব। আমি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে জীবন দিয়া দিবে, ওই বান্দা গুনাহ কখনো করবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अद दुनिया जुदाबास के हर खारे के बासी बा खुदाया। चिस्ती दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमास को नबरहा फरजिंदोजा। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয়, ভয়। আল্লাহর ইবাদত করতে করতে বান্দার অন্তরে একটা ভীতি তৈরি হয়ে যায়, আর বান্দার অন্তরে একটা ভয় পয়দা হয়ে যায়। এই ভয়ের নাম হলো তাকওয়া, এই ভয়ের নাম হলো খশিয়া, এই ভয়ের নাম হলো খৌফ। এই ভয় থাকার কারণে বান্দা সব করতে পারে, গুনাহ কখনো করে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলে হ্যাঁ দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? জোরে বলেন আমানু তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হয় মরিও না। মুসলমান হবে তারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করবে যারা। মুসলমান হলো তারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর হুকুমগুলো মানবে, তারাই হলো মুসলমান। যাদের হাত এবং জবান দ্বারা যারা কষ্ট পায় না তারাই হলো প্রকৃত মুসলমান। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। আর আস্তে বলেন কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার আমলনামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। ومن أحسن قولا ممن دعا إلى الله। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নিজে না আমল করে। আল্লাহু আকবার। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহ বলে এই মুসলমানকে আমি আল্লাহ স্বাধীনভাবে দুনিয়াতে বসবাস করাবো, আর এই মুসলমানের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। ঠিক কি না? আজ আমরা মুসলমান দাবি করি, আমাদের জবান ঠিক নাই। আজ মুসলমান দাবি করি, আমাদের হাত ঠিক নাই। মুসলমান দাবি করি, জবান দিয়ে ফাঁসা কথা বলা বাদ দেই নাই। যারা জবান দিয়ে ভালো কথা বলতে পারে না, উঠতে বসতে খারাপ কথা বলে, তাদের জবানের নূর কমে যায়। আর যাদের জবানের নূর কমে যায় ওই জবান দ্বারা এত সহজে আল্লাহর নাম উচ্চারণ হয় না। ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, যতদিন এই দুনিয়াতে বাঁচবো একমাত্র শুধুমাত্র বলেন গোলামি করব কার? ইবাদত করব কার? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি অক্ষরে 10টা করে নেক আমি আল্লাহ তাদের আমলনামায় দান করি। এবং যারা এই তেলাওয়াতগুলো শুনে প্রতিটি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 10টা করে নেক দান করে দেয়। জোরে বলেন ঘোষণাটা কার? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাল কোরআন, আল্লাহ বলে তোমাদের কোরআন শিখাইলাম। খলাকল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ পাক নিজের পরিচয় নিজে দেয়, কারণ হলো আল্লাহ বলে আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিখাইলাম। খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাদের বানাইলাম। আল্লাহ বলার ভঙ্গিতে বললেন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, কিন্তু মানুষ আগে দুনিয়াতে আসে, তারপরে কোরআন শেখে। কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে কি বলে? কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। ঠিক না বে ঠিক বলেন? এটা বলার কারণ হলো কোরআনের সাথে যার সম্পর্ক নাই তারা মানুষ কখনো হতে পারে না। যাদের সম্পর্ক কোরআনের সাথে তারাই হলো প্রকৃত মানুষের মতো মানুষ। কথা বলেন। কত যুবক চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়। তোমাদের বলছি না, ঢাকার যুবকদের বলছি, চলাফেরা কুকুরের চেয়েও খারাপ। আছে না নাই? কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে, ওও প্রস্রাব করে, যাও আবার জনসম্মুখে। কুকুর প্রস্রাব করলে একটু গাছ টাছ দেখে একটু তের মধ্যে যায়। আর আমার ডিজিটাল যুবকেরা ওপেনলি এখন মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আছে না নাই? একেও কি আপনি মানুষ বলবেন? আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরো জোরে বলেন। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা বুঝিয়াও বুঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষ বলেন আছে না নাই? এরা কেমন এমন হলো গো? এদের সাথে আল্লাহর কোরআন নাই, এই জন্য এরা জানোয়ারের চেয়েও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলো? যারা আমার বাংলাদেশের টাকা চুরি করলো এরা আসলে শিক্ষিত নয়, এরা শয়তান। কথা বলে না? যে সমস্ত এমপি মন্ত্রীরা আমার বাংলাদেশের টাকা চুরি করেছে, কয়টা কোরআনের হাফেজ, কয়টা মাওলানা? ও মুসলমান, কারণ এদের মাঝে যদি কোনো মাওলানা হাফেজ থাকে, বক্তা থাকে, তখন এদের যুদ্ধ অপরাধী টাইটেল দিয়া মাইরা ফেলে। ঠিক কিনা বলো? কারণ আলেম থাকলে, কোরআনওয়ালা থাকলে এখন ওরা মদের বোতল খাইতে পারে না, মদ খাইতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কষ্ট হয় আপনাদের? আল্লাহ বলে যারা দেখিয়াও দেখে না, অন্যায়কে অন্যায় বলে না, এরা মানুষ নয়। যারা বুঝেছে এটা অন্যায়, না বুঝার ভান করে চুপ করে থাকে, আল্লাহ বলে সে হলো বোবা শয়তান। ঠিক কিনা? আয় বোবা শয়তান, মরতে দেরি, ফেরেশতা বাটাম ফুটাইতে দেরি করবে না। আল্লাহ বলে যারা শুনিয়াও শোনে না, আল্লাহ বলে সে কালা শয়তান। কালা বুঝেন? যেটা না শুনিয়াও না শোনার ভান করে। আছে না নাই? কত হাজি সাহেব
হজ করে আসার পরে বউ তারা সুদ খায়, বউর দ্বারা টাকা দেয় কি, হ্যাঁ বউ দেখো এটা তুই চালা, আমি তো হাজি ভিড়া মাথায় দিয়ে ঘুরি, মানুষের মুরগি খাওয়ায়, আমি যদি সুদের টাকায় লেনদেন করি মানুষ কি কইব, তোর মতো হাদি সাহেব যদি 10,000 বার হজ করে আল্লাহর কাছে তোমার হজ কবুল হবে না। কথা কয় না কেন? হাদি সাহেব হজ করে আসে গোপনে গোপনে, রমজান মাস দিনের বেলাও বিড়ি খায়, আসে না? হ্যাঁ বিড়ি খায়, বিড়ি রোজা আকশো কয় গ্যাস। নামাজ কেন পড়ো না? হাঁটু ব্যথা, চলতে পারি না। অথচ ঠিকই লাঠি দিয়ে দিয়ে সকালবেলা কাউয়ার মতো দিনের বেলা হোটেলে ঢুইকা খানা খায়, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো বাবা দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, সবাই কেমন মুসলমান, তুমি সবাই কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, এমন মুসলমান বলেন আছে না নাই? ও মুসলমান গো, দুঃখ দুঃখ, মুসলমান দাবি করে নামাজের খবর নাই, মুসলমান দাবি করে রাস্তা দিয়ে চলে, হিন্দু না বৌদ্ধ না মুসলমান চিনা যায় না, বলেন এমন মুসলমান আছে না নাই? ওরে যুবক, গুনাহ ছেড়ে দাও, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। ভালো আমল যারা করবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাদের অন্তরে তাকওয়া দান করবেন কে? ওরে বান্দা, গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে কাঁদো, গফুর নামের ওসিলা করে ক্ষমা করে দিবেন কে? উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, রে উমর, আমি এক পাপিষ্ঠ যুবক, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি রে যুবক। এই উমর বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে? উমর বলে, কি পাপ করেছো বলো? উমরের কাছে এসে ভয়ে বলে না যুবক, কারণ উমরের কথার আগে তরবারি জ্বলে। কথা বলে না, আরো জোরে বলেন, কথার আগে তরবারি জ্বলে।
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল উমর। মুসলমানের সন্তান ছিল না, বেধর্মীর ঘরের সন্তান ছিল, ঠিক না? কপাল লাইগা গেছে, এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। 10 বছর ক্ষমতা থেকে সে শাসন করেছে। একটা কাক পানি পান না করে কখনো মারা যায় না। আর আমার বাংলাদেশে ক্ষমতা থাকার জন্য লক্ষ লক্ষ মানুষ কায়না করে গুম করে, এরপরে বলে ক্ষমতা আমি 41 সাল পর্যন্ত থাকব। মনে রাখো, কোনো ভারত, কোনো দিল্লি কাউকে ক্ষমতায় রাখতে পারে না। এই দেশের জনগণ ঠিক করবে কখন কে ক্ষমতায় থাকবে, ঠিক না ব্যাঠি? ঠিক কিনা বলো? দিল্লি বাবুর ভয় দেখাইয়া মুসলমানকে দুর্বল করা যাবে না। কথা বলে না কেন? মুসলমানের আওয়াজ দিল্লির মসনদ ভেঙে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ তিতুমীরের উত্তরসূরি, আমরা খাজা মঈনুদ্দিন নাসমিরির উত্তরসূরি, ঠিক না বে ঠিক? কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? উঠাউঠি করা যাবে না, বলে দিন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। উমরের এত বিচার করা ছিল, যুবক বলে উমর আমি গুনাহ করেছি কিন্তু বলতে পারবো না, যদি তরবারি দিয়ে কল্লাটা কেটে দেন ভয় লাগে। কেমন উমরের শাসন! সকালবেলা উমর ফজরের নামাজ পড়তে যাবেন, দেখে তার ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে 12 টুকরা করছে। কয় টুকরা? জোরে বলেন। 12 টুকরা। উমর খোলা তরবারি দিয়া ঘোষণা দিলেন, 3 দিনের মধ্যে আমি আসামিরে চাই। কারণ কোরআনের বিধান হলো হত্যার বদলে হত্যা, ঠিক কিনা? বাংলাদেশে যদি আইন চালু হইতো, একটা হত্যাকারীও বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? কোনো খুন হতো না, গুম হতো না, আমার দেশ স্বর্ণের দেশ হয়ে যেত, ঠিক না বা ঠিক? বাংলাদেশে এখন একটা উমরের মতো নেতা দরকার ছিল। যুবক তোমরা ঠিক বলো না, তার মানে কি তোমরা স্বৈরাচারের পক্ষে? ভাইরা আমার, ভাই আস্তে আস্তে কথা বলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন, কথা বলা যাবে না। ঘোষণা দিলেন, র‍্যাব বিডিআর সবাই পাগল হয়ে হন্যা হয়ে গেল। 3 দিন গত হয়ে যায়, সূর্য ডুবে যাবে, কিন্তু হত্যাকারীকে খুঁজে পায় না। কোন হত্যাকারী? ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে, তাও আবার উমরের ঘরের দরজায় ফেলে গেছে। উমর তখন রানিং প্রধানমন্ত্রী মদিনা, সুবহানাল্লাহ বলেন। উমরের ভয়ে বাঘ হরিণ এক জায়গায় ভয়ে পানি পান করে, কেউ কাউরে ধরে না, কেউ কাউকে তাড়ায় না। আল্লাহু আকবার। উমর চিন্তা করে এত বড় সাহস কার? হযরত ওমর লাশটা খুলে দেখে, পোটলা খুলে দেখে, একটা চিঠি আরবিতে লেখা। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মানে এই হত্যাকাণ্ড যে ঘটাইছে সে হলো মুসলমান, সে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড করেছে, বলেন আল্লাহু আকবার। আমি সে ঘটনায় পড়ে যাচ্ছি, খেয়াল রাখেন। ঘটনা শেষ না করা পর্যন্ত গাড়ির চাকা আমি ঘুরাবো না, এতে রাত থাক আর যাক। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, তুমি কি গুনাহ করেছো একটু বলো। যুবক বলে, ওমর আমি আপনার বলতে পারবো না, আপনার ভয় লাগে। চলেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই। আমার মায়ার নবীর কাছে চলে গেল, রাহমাতুল লিল আলামিন বসে আছে। ডাক দিয়া বলে, যুবক কেন এসেছো? বলে, নবী আমি গুনাহ করেছি। কি গুনাহ বলো?
বলে এই মক্কায় যত মানুষ মারা যায়, মারা যাওয়ার পর তার আপনজনরা তাকে যখন দাফন করে আসে, আমি গোপনে গোপনে যাইয়া ওই কবর খনন করে আমি তাদের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এক কথা আমি হলাম কাপড় চোর। যদি শোনেন এ কাপড় চুরি করে বাজারে বিক্রি করে সংসার চালায়, করে কি বাইসা রাখবেন? ফাঁসি কয়বার দেয় দেব, ওকে একে মার, ঠিক কিনা? উমর খালি করমার করতেছেন। যুবক ভালো করে জানে এই কথা যদি উমরের সামনে কই, উমর আমাকে একবারে সাইজ করে লইবে। এই যে নবীর সামনে এসে বলছে, নবীর সামনে তো উমর উঁচু গলায় কথা বলতে পারে না, ঠিক কিনা? কথায় কথা বাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, কেউ ডাকে না। ফজরের নামাজের আজান হয়ে যাবে, হয়ে গেছে, রক্ত চলে যাচ্ছে, কেউ ডাকে না। কে ডাকবে? উমর বলে, এই আবু বকর আপনি ডাকেন, আপনি সবচেয়ে বয়স্ক সাহাবী। আবু বকর বলে, আমি এত সাহস পাবো না মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘুম থেকে ডাকতে। আল্লাহু আকবার। কে ডাকবে? উমর তুমি ডাকো। উমর বলে, আমি যদি 112 জন্ম নেই আমি নবীর ঘুম থেকে ডাকতে পারবো না। কে ডাকবে? আসাদুল্লাহিল গালিব, আলী, আল্লাহর বাগ যিনি শেরে খোদা। আল্লাহু আকবার। আলী তুমি নবীকে ঘুম থেকে ডাকো। আলী বলে, আমিও পারবো না। ধনী মানুষ সবচেয়ে মক্কার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ধনী মানুষ ওসমানকে বলে, ওসমান তুমি ডাকো। ওসমান বলে, আমি ধনী হতে পারি কিন্তু নবীজির কাছে আমি কিছুই না, আমি রাখতে পারবো না। ডাকবে কে? কয় যারা জানে মক্কা মদিনার মানুষের ঘুম ভেঙে যায়, মদিনার মানুষ ঘুম থেকে উঠে, তাকে দায়িত্ব দাও, বেলাল তুমি ডাকো। বেলাল বলে, আমি মানুষের ঘুম ভাঙতে পারি কিন্তু নবীকে আমি ডাইকা নবীর সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার। কত দামি কথা। তখন আজান হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাউম। তখনও বলা কথা বোঝে না, আস-সালাতু খায়রুম মিনান নাউম তখনও আজানের মধ্যে বলা হয় না। এটা বললেন কখন? ফজরে। কখন আসলো এটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, কেউ নবীর ঘুম ভয়ে ভাঙে না। যদি নবীর বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে। কি করবে কি করবে কি করবে কি করবে, অপেক্ষা অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফজরও হয় না, নামাজের ওয়াক্তও হয় না, নবী ঘুম পাড়তে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর খেলা, আল্লাহর প্রেম। জিবরিল আমিন চলে আসলো, ডাক দিয়া বলে, বেলাল তুমি নবীর ঘুম ভাঙতে পারো, তুমি নামাজানের মধ্যে দাঁড়িয়ে একটা শব্দ যোগ করবা, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের চেয়ে নামাজ, বলেন ঘুমের চেয়ে নামাজ। তাহলে কি ফজরের নামাজ তো অনেকেই পড়েন না, ফাজার তো পড়তে বললে 4 ওয়াক্ত পরে হুজুর ফজর মাফ করেন না। বাবা ফজরের 2 রাকাত ফজরের নামাজের দাম কত জানো? সারা দুনিয়া যদি 8,000 কোটি বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়বেন, দিলে একটা আলাদা মজা পাওয়া যায়, আলাদা একটা প্রশান্তি, ঠিক কিনা? ভাইরা আমার, আসসালাতু খায়রুম মিনান নাউম সেদিন থেকে শুরু হয়ে গেল। ডাক দিলেন নবী, কিভাবে ঘুম থেকে উঠলেন আমি আপনাদেরকে শোনাচ্ছি। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একাধিক মানুষের কাপড়ের কাপড় চুরি করেছি, মনে আছে তো? ও নবী আমার,
আমি কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি, তাই না? কি বলে? হ্যাঁ। আর কি করেছো বলো? ডাক দিয়ে বলে, রে নবী, মদিনার সুন্দরী রমণী মৃত্যু হয়ে গেল। সুন্দরী একটা মেয়েকে দাপন করে আসলো তারা আপনজনেরা। আমি গভীর রাতে একা একা চলে গেলাম, কবরের গর্ত খনন করে কবরের ভিতর ঢুকলাম, লাশটাকে আমি উপরে তুললাম। পূর্ণিমার চাঁদ, মেয়েটার মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলাম। এত সুন্দর গুণবতী সুন্দরী ওই লাশটার প্রেমে আমি পড়ে গেলাম। সমস্ত কাপড়ের কাপড় আমি খুলে নিলাম। যুবতী মেয়ে, বিয়ে পর্যন্ত হয় না, আমি আমার লোভকে সামলাইতে পারলাম না, ওই মরা মেয়েটার লাশের সাথে আমি জিনা করে ফেললাম। নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, নবী, ওই মরা লাশের সাথে আমি জিনা করেছি। জিনা যখন শেষ হয়ে গেল, আমি বাসায় আসবো এমন সময় ওই মরা মেয়েটার আত্মাটা আমাকে ধরে ফেলেছে। ডাক দিয়া কয়, রে যুবক, তুই এটা কি করলি? এই অন্ধকার কবরে আজ অথবা কাল সবাইকে আসতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবাইকে বলেন কার কাছে ফিরে যেতে হবে? বলেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যুবক বলে, পয়গম্বর, ও মায়ার নবী আমার, ওই মরা লাশটা আমাকে ধরে বলে, রে যুবক, আমাকে না পাক করে তুই একা একা কেমনে চলে যাবি? আমাকে আমার আপন জনেরা গোসল করাইয়া পাক করে কবরে রেখে গেলে তুই না পাক করলি। এরে যুবক, এই কবরে তোকেও আসতে হবে আজ অথবা কাল। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না বেটি? যুবক চোখের পানি ছেড়ে বলে, নবী, ওই কথা যখন মনে হয় আমার ঘুম ভেঙে যায়, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না রে নবী। আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, রে যুবক, মানুষ এত খারাপ হয় আমি জানতাম না। তুমি একটা লাশের সাথে কেমনে জিনা করতে পারলা? ডাক দিয়ে বলে, নবী, আমি আমার খায়েশের কাছে ধরা পড়ে গেছে, আমি আমার নফসের কাছে বন্দী হয়ে গেছি। নবী বলেন, আল্লাহ কি এই পাপ আমার ক্ষমা করবে না? আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক, তুই দূর হয়ে যা, তোর মতো যুবকের জায়গা আমি নবীর দরবারে না। যুবক পাগলের মতো দৌড়াইতেছে। হায় হায়, আমার তো বাঁচার উপায় নাই। একবার জিনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। তাও আমি আবার মরা লাশের সাথে জিনা করেছি, নবীর দরবার থেকে আমাকে তাড়াইয়া দিল। উমর যদি পায়, আমি যুবককে তো মেরেই ফেলবে। ও আল্লাহ, তোমার দরবার ছাড়া আমার বাঁচার উপায় নাই। ও আল্লাহ, তুমি রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না গফুর, তুমি না গফফার। বান্দার গুনাহ করার শক্তি যত বেশি, ক্ষমা করার শক্তি তার চেয়ে তত গুণ বেশি, ঠিক কিনা? ও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। যুবক কোথাও শান্তি পায় না, পাহাড়ের চূড়া দিয়ে হাঁটে, আজান হয়ে গেলে নামাজে কান্দে কান্দে কান্দে।
ওয়াসারিউ, আল্লাহ বলে নবী যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আল্লাহর দিকে দৌড়াই। দেখি এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। নবী যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তখন বান্দার ডাকে সাড়া দিয়া বান্দার সব গুনাহগুলি মাফ করে দে। এমন আল্লাহ কই পাইবারে যুবক, কই পাইবা? কত নামাজ ছেড়ে দিয়েছি, কত মিথ্যা বলেছি, কত পাপ করেছি। এই পাপের খবর যদি জানতো আপনজনেরা, তারা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিত। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ সাথে সাথে তার নবীর কাছে আয়াত নাজিল করে বলে, নবী ওই যুবকরে সুসংবাদ জানিয়ে দাও, যুবক গুনাহ করাবার পরে তাওবা করেছে, আর গুনাহ করবে না। এখন আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, আমি আল্লাহ তার গুনাহগুলাকেও নেক বানিয়ে দিলাম। আরো জোরে বলেন। বলবেন হুজুর গাঁজাখুরি কথা দলিল নেন। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে কও। আল্লাহ বলে যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর কাছে ফিরে এসে মাপ চাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং নেক আমল করে, আমি আল্লাহ তখন তাদের গুনাহগুলোকে নেক বানাইয়া আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর ইবাদত করো, আল্লাহ দিলের মধ্যে তাকওয়া দান করে দিবেন। তাকওয়া মানে ভয়। বেঈমানের ফাঁসির সামনে দাঁড়িয়ে যুবক বলবে আল্লাহু আকবার, আগুনের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। কোন জালিমের কাছে ইমানদার মাথা নত করবে না। 12 টুকুলার লাশ নিয়ে উমর দাঁড়িয়ে আছে, মনে আছে? আছে? যুবকেরা, আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, জোহরের নামাজ আদায় করতেছিল তার ছেলে আর মেয়েকে নিয়ে। আসিয়াকে তো ফেরাউন মেরেই ফেলেছে, কারণ আসিয়া এক আল্লাহর গোলামি করত, ফেরাউনকে রব মানত না, ঠিক কিনা? দাসী জোহরের নামাজ আদায় করতেছে, ফেরাউন দেখে ফেলেছে, মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানতেছে, ডাক দিয়া কয়, দাসী, দাসী কি করলি? বলে আমি জোহরের নামাজ আদায় করলাম। কেন নামাজ পড়লি? বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? বলেন। রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? নবীর উম্মত দাসী ডাক দিয়া বলে, ফেরাউন যতই চুলের মুঠি ধরে মারো না কেন, আমার মালকিনি আসিয়ারে মাইরা ফেলছো, আমার কোনো ভয় নাই, আমিও মরার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। এ বাংলাদেশে আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে,
এরপর রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায় নাই, জীবন দিয়েছে। তোমার মতো শেখের বেটির মতো পালিয়ে যায় না, ঠিক কিনা বলো? তোমরা হলো বিড়ালের বাচ্চা, আর ওলামায়ে কেরাম হলো নাইবে নবী, ঠিক কিনা? নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলারাও আছে, মা বোনেরা, তোমাদের বয়ানে আমি ঢুকে পড়েছি। মা, মহিলাদের ওয়াজ না করলে মহিলারা মন খারাপ করে। এত বড় বক্তা, আমাদের কিছুই কইল না। ও মা, তোমাদের মতো মা ছিল আসিয়া দাসী, নামাজ আদায় করার কারণে, ফেরাউনকে রব না মানার কারণে চুলের মুঠি ধরে টানতে টানতে বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। ডাক দিয়া বলে, আমাকে রব বল, আর তাওবা কর, আজ থেকে নামাজ আদায় করবি না। দাসী বলে, তুই আমার রব না, রব আমার আল্লাহ। বিশাল বড় একটা গর্ত করলো, গর্ত কইরা কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন জ্বালাইয়া দিল। তেলগুলো লাল হয়ে গেল, গরম হয়ে গেল, ঢোল পিটানো হলো মুহূর্তের মধ্যে। লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেল। ডাক দিয়া কয়, ফেরাউন, এত বড় কড়াইয়ের মধ্যে কি করবা? ডাক দিয়া বলে, মুসলমানকে এখানে ফেলাইয়া ভাজবো। এ আমাকে রব বলে না, রব মানে তো মানলেওয়ালা, রব মানে তো হায়াত দাতা। আমার যদি রব বলে তাকে আমি বাঁচাবো, আমি হায়াত দেব। আর যদি আমারে রব না বলে, এই তেলের মধ্যে ফেলাইয়া তারে আমি এখন ভাজবো। কি করবি? সবাই হাসতেছে। মহিলা বুঝি ইমান ছেড়ে দিবে। মহিলা ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আমি এখন একটা হাদিস বলবো। এই হাদিসটার ব্যাখ্যা পড়াবার পরে কত জোরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন আমি দেখব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যার জবানে একবার কালিমায়ে তয়্যিবা জারি হবে, আমার আল্লাহ ওই বান্দাকে একদিন নয়তো একদিন জান্নাতে দিবে। কত দামি কথা। কালিমা পড়তে চান না? কালিমা পড়বে তারা যারা ইমানদার, ঠিক কিনা? মুসলমান ইমানদার, দাসী কালিমার উপর অটল। ফেরাউন কয়, আজকে তোর বাঁচার মতো কেউ নাই, বল ইমান ছাড়। দাসী বলে, জীবন দেবো, ইমান দেব না। মারহাবা কও। ইবলিস কয়, মহিলাকে মারিস না, মহিলার বাচ্চাকে আগের নেই। বাচ্চাকে বাঁচার জন্য মহিলা ইমান ছাড়বে। ইমানদারকে কখনো কোনো কিছুর দ্বারা কি ভয়ে দেখা যায়? দুধের বাচ্চা 2 বছর বয়স, মায়ের বুকের দুধ পান করতেছিল রে যুবক, মায়ের কোল থেকে টান দিয়ে গেল। বাচ্চাটার মাথাটা তেলের উপর, পা 2টা ধরে বলে, মহিলা ইমান ছাড়, না হলে তোর বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব। মহিলা তাকায় আছে, এটা কি হইতেছে? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ভয় পাওয়ার কিছুই নাই রে মা, ইমান ছাড়বা না, বিচলিত হবা না, পেরেশানি হবা না, ভয় পাবা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, পেরেশানি হইও না, ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের বিজয় বরাবর। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা তুমি কি দেখো না আমার আল্লাহ পর্দার ভিতরে জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে? মা এই তেল না,
এই তল হলো মুসলমানের ইমানি অগ্নি পরীক্ষা। ছোট্ট বাচ্চার মুখে মন কথা শুনে মা হাসি দিলেন, মুস্কি হাসি। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলিয়া দিল, হাড্ডিগুলো 1 মিনিটের মধ্যে আলাদা হয়ে গেল, গোস্তগুলো আলাদা হয়ে একবারে ভুনা হয়ে গেল। মহিলা ইমান সার, মহিলা বলে না ইমান ছাড়বি না, বলে না। এবার টান দিয়া মহিলার 2 নম্বর মেয়েটাকে নিয়ে নিল, 6 বছরের মেয়েটাকে। মেয়েটাকে একই কায়দায় তেলের উপর ঝুলাইলো, পা 2টা ধরে বলে মহিলা ইমান সার, না হলে এই বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দো। ডাক দিয়া বলে মা আমার ভাই শহীদ, আমিও শহীদ হব, আমরা ইমান ছাড়ব না। একবার জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। 2 বাচ্চা শহীদ। ফেরাউন কয় মহিলা এবার তোর পালা। মহিলা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ও মা, যাদের ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে হাসরের ময়দানে, এই বাচ্চাগুলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন জান্নাতীদের দেখাশোনা করার জন্য। যখন দেখাশোনা করবে ছোট্ট বাচ্চাগুলো বলবে আল্লাহ আমাদের মা বাপ কই। হাদিস শরীফে আসছে আল্লাহ যখন 2 জন ফেরেশতাকে, একজনকে মা বানাবেন একজনকে বাপ বানাবেন, তাদের কাছে দিয়া বলবে এটা তোর বাপ এটা তোর মা। খেয়াল করেন, তারা তখন নাকের দিয়ে এরকম গন্ধ শুকবে, বলবে না আল্লাহ এটা আমার মা না বাপ না। আল্লাহ কয় তুই কেমনে বুঝলি? বলবে আল্লাহ আমার যখন ছোট যে মরণ হয়েছে আমার মা কাঁদতে কাঁদতে গোরস্থান পর্যন্ত এসেছে, আমার মা ওই কান্না আমার নাকে আজও লেগে আছে। আল্লাহু আকবার। আমার বাবা ফির লাইগা পড়ে গিয়েছে, আমাকে দাপন করতে এসে আল্লাহ আমার মা বাপকে যদি না দাও আমি জান্নাতে থাকবো না। হাদিস শরীফের মধ্যে আসছেন যদি কোনো বাচ্চা মায়ের পেটের মধ্যে মারা যায়, নার কাটার আগেও মারা যায়, ওই বাচ্চাগুলোর ওই নার দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া তার যতগুলো রক্তের আপনজন আছে সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না, ছোট বাচ্চা মারা গেলে দোয়া করবেন। ফুলসরাতের ফুলে দাঁড়িয়ে থাকবে, আমার মা কই? মা ফুলসরাতের ফুল পালিয়ে দিতে পারবে না, ছোট্ট বাচ্চা হাতটা আগে দিবে। সুবহানাল্লাহ। কে তুমি বাবা? ডাক দিয়া বলে মা তুমি আমারে চেনো না, আমি হলাম তোমার ওই শিশু বাচ্চা, জন্মের 7 দিন পরে আমি ইন্তেকাল করেছিলাম। মা ঠান্ডা লাইগা জ্বর হইয়া সর্দি হইয়া আমি হলাম তোমার ওই সন্তান, তুমি যে নাম রাখবা ওই নামের পরিচয় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে মহিলা, ও মহিলা রেডি হও, সেজ ইচ্ছা কোনো আসেনি? মহিলাকে সেজ ইচ্ছা আছে। কি? কয়েকটা সেজ ইচ্ছা হলো, আমাকে যখন তেলের মধ্যে ফেলাইয়া দিবেন আমিও ভুনা হয়ে যাব, আমাদের 3 জনের হাড্ডিগুলো তুমি এক কবরে দাফন করবা, এরপরে দেখবা আল্লাহর খেলা। ফেরাউন কয় ঠিক আছে। মহিলা স্বইচ্ছায় তেলের মধ্যে লাফ দিল। আল্লাহু আকবার বলেন না। তেলের মধ্যে লাফ দিয়ে পা গুলো ভুনা হয়ে যায়, গলা দিয়া কালিমা জারি হয় লা ইলাহা মুসা কালিমুল্লাহ। মারহাবা বলেন আরো জোরে। যত ময়দানে মানুষ ছিল সবাই বলে এরা কারা রে?
তেলে ভুনা হয়, কিন্তু ফেরাউনকে রব মানে না, কারণ ফেরাউন কোন রব না, ফেরাউন নাম হলো রব নামের গাধা। ঠিক কিনা বলো? আমাদের রবের নাম কি? ডাক দেন, ডাক দেন, জিব্বালরিয়া ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। চক্ষুটাকে একটু বন্ধ করেন 10 সেকেন্ডের জন্য, মাথাটা নিচু করে একটু ডাক দেন আল্লাহ। এখন যদি কবরে যায়, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আছে? এবার ফেরাউন 3 জনের হাড্ডিগুলো নিয়ে কবরে দাফন করতে গেল। বলবো বলবো উমরের কাছে 12 টুকরা লাশ, মনে আছে? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, শুনবেন তো? হাত নামান, কেউ দোয়া না করে উঠবেন না। তার আগে এই যে জামিয়া কুরআনিয়া শামসুল উলুম মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, এতিমরা পড়ে লিল্লা বোর্ডিং এ খায়, ঠিক কিনা? এই মাদ্রাসায় বলেন সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনাদের মা নাই, বাবা নাই, ভালো করে শোনেন, কেউ যদি মা বাবার নামে দান করে দেয়, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে মা বাবাকে জান্নাতে দিয়া দেয়। 2 নম্বরে, কেউ যদি নিজের জন্য দান করে বা পরিবারের জন্য দান করে, আল্লাহ তার পরিবারকে এবং ওই বান্দাকে খাস বিপদ থেকে নিজেই কুদরতি হাত দ্বারা হেফাজত করে। আল্লাহু আকবার। 3 নম্বরে, দান করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। ও মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। হাদিস শরীফে আসছে, একজন হাফেজ সাহেব কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? মনে কি চায় না তাদের সাথে জান্নাতে যেতে? আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বরে উমর। অনেকে নাকি তাহিরি পালিয়ে গেছে পুলিশের ভয়ে, সাঁতার কেটে তাহিরি পালিয়েছে। এক মাহফিলে তাহিরির উশৃঙ্খল ভক্তরা পুলিশকে পিটাইয়া মাথা ফাটাইয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহিরির ভক্তরা কত উশৃঙ্খল, এরা জিলাপি পাইলে খুশি, টোফলা পাইলে খুশি, না হলে এরা বেজার। কথা কন না কেন? এরা সুন্নি নামের ভণ্ড, যারা জিলাপি পাইলে মিলাদ করে, না হলে আশেকে রাসূল গোপন হয়ে যায়। এদের আসল চরিত্র ফাঁস হয়ে গেছে। তাহিরিকে বাঁচাতে যাইয়া প্রশাসনের গায়ে হাত তুলেছে। তাহিরিকে বলবো, তুমি যদি সত্যি যদি সাহসী হইতা, প্রশাসনকে সহযোগিতা করতা, তার সাথে থানায় যাইতা, এরপরে দেখতা তোমাকে তারা গ্রেফতার করতে আসছে না কি করতে আসছে। পুলিশের ভয়ে আল্লাহর বান্দা কোথায় যা হারিয়ে গেছে, তাহিরিকে আর মাইকিং করে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের মাহফিলে অনুমোদন এখন দেয় না, কারণ এরা মাহফিলে গিয়ে নাচানাচি করে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন দুর্নীতি করেছে, তাহিরিও দুর্নীতি করেছে। বড় বড় আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, ঠিক না বা ঠিক? মরহুম আল্লামা আহমদ শাফি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কটূক্তি করেছিল এই বদমাইশটা, এবং হাসান হুসাইন নকশবন্দি এই বেয়াদবটাও কটূক্তি করেছিল। আমরা বলি সব গরম সুন্নি ঠান্ডা সুন্নিরা এবার সোজা হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এদেশ আহলে হক ওলামা ইকরামের দেশ। এদেশে যদি মাস্তানি করো, পিঠির চামড়া থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কোরআন সুন্নাহ দিয়ে কথা বলো, মানুষ তোমাকে বাহবা দেবে। কিন্তু এদের কোরআন সুন্নাহ নাই, ওয়াজাইয়া গান গায় আর নাচানাচি কুদ্দা কুদ্দি, বসেন বসেন বৈশা যান, চা খাই, ইত্যাদি ইত্যাদি। আছে না নাই? তাহিরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা দিল্লি গেছে, তাহিরিও নাকি দিল্লি চলে গেছে, অথবা তাহিরি বাংলাদেশে কোথাও কট খেয়ে গোপনে ধরা পড়ে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহিরিও গান গায়, মমতাজও গান গায়। কথা বলেন না কেন? তাহিরিও কট খেয়েছে, মমতাজও বাংলাদেশে কট খেয়েছে, ঠিক না বে ঠিক? আপনারা জানেন
মমতাজকেও ধরা হয়েছে। মমতাজ বলে আমি রাজনীতি করে ভুল করেছি। আসলেই তোমরা ভুল করেছো। তোমরা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, এ ভুল ক্ষমা করার মতো ভুল নয়। ঠিক না বা ঠিক? সংসদে দাঁড়িয়ে গান গায়, আলেমদের বিরুদ্ধে, শাইখুল হাদিসদের বিরুদ্ধে কথা বলে। তার মানে মমতাজে এতদিন নাচানাচি করেছে, তাহিরিও নাচানাচি করেছে, দুই ভণ্ডই কট খেয়েছে। এদের উপযুক্ত বিচার বাংলার জমিনে হওয়া দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, হকের বিজয় হয়েছে, হকের ঝান্ডা বই বিজয় হবে। আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মহিলার হাড্ডিগুলো যখন কবরে দিল, কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মিশরে যান, ওই কবর থেকে এখনো মেশকম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে। যারা দিনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা হলো শহীদ। ঠিক না ঠিক? আল্লাহ এদেরকে জান্নাতের মর্যাদা দিয়া আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা